ছেলে এখন শুধু আমি পাই জানে, আমি এটাই চাহাচ্ছি, আমি কিচ্ছু চাহাচ্ছি না। আমার ছেলে জানে সুস্থ মানে আমার কাছে আসে, আমি আর চাইতে আমি কিচ্ছু চাই না। আমি ভাবতে পারিনি যে আমার এত বড় সর্বনাশ হবে। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার এক ব্লকের হাবাসপুর মাঠপাড়া নতুন কাজীপাড়া এলাকায় হাসিবুল শেখ, তার বয়স প্রায় 15 বছর। দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হাসিবুল। বর্তমানে হাসিবুল শেখ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার হাজার চেষ্টা করেও চিকিৎসার অর্থ জোগাড় করতে সক্ষম হচ্ছে না। কারণ হচ্ছে অতি দরিদ্র পরিবার, কেটে কুটে কোনো রকমের সংসার চলে। সীমাহীন হাসপাতালে খরচ চালানো মুশকিল পরিবারের কর্তার। খবর যায় দরিদ্র কল্যাণ সমিতির কাছে। এই দরিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এবারও এই অসহায়ের কথা শুনে তড়িঘড়ি করে এসে হাসিবুল শেখ এর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলে দরিদ্র কল্যাণ সমিতির সম্পাদক রেজাউল করিম এবং সংগঠনের সভাপতি ও এলাকায় বিভিন্ন সমাজসেবী মৌলানা রবিউল ইসলাম। পরিবারের পক্ষ থেকে দরিদ্র কল্যাণ সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাসিবুল শেখ এর আত্মীয় স্বজন এবং ওর আম্মি যান। এর পাশাপাশি সকলের কাছে আবেদন করলেন সাহায্য করার জন্য, কারণ তার ছেলেটিকে যেন বাঁচাতে পারে তিনি। এ বিষয়ে আরো কি বলছেন শোনাবো আপনাদের। তবে এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যাতে করে অসহায় পরিবারটিকে সাহায্য করতে এগিয়ে আসে সাধারণ মানুষ সেই ব্যবস্থা করবেন। ভগবানগোলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। ছেলে এখন শুধু আমি পাই জানে, আমি এটাই চাহাচ্ছি, আমি কিচ্ছু চাহাচ্ছি না। আমার ছেলে জানে সুস্থ মানে আমার কাছে আসে, আমি আর চাইতে আমি কিচ্ছু চাই না। আমি ভাবতে পারিনি যে আমার এত বড় সর্বনাশ হবে। আপনার ছেলের নাম কি? আমার হাসিবুল শেখ। কত বছর বয়স? 15 চলছে। এখন কোথায় ভর্তি আছে? এখন কলকাতা ইয়াতে নার্সিং হোমে আছে, তো ওই জায়গাখান ঠিকানা আমি বলতে পারছি না। এর আগে কেউ করেনি, কিন্তু সবাইকে বলা আছে। দেশে সব দিতে চাইছে, কিন্তু আমরা দেশে একটু করিনি, যে হয়তো পরবর্তী আগে ভর্তি হোক, তারপর হয়তো সাহায্য নিব, এইরকম আমরা কল্পনা করে আছি। আপনার নাম? হীরাবিলি। এই গ্রামের নাম কি? নতুন কাজীপাড়া। বারবার আমরা দেখছি দারিদ্র কল্যাণ সমিতি মানে একটার পর একটা যে অসহায় মানুষ, বিশেষ করে আমাদের ভগবানগোলা 1 নম্বর 2 নম্বর ব্লকের এলাকায় তাদের পাশে দাঁড়াচ্ছে। কতটা ভালো লাগছে আপনাদের? অবশ্যই এটা ভালো কাজ, এবং এটা আমাদের ইসলামিক, আমাদের ধর্মীয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মীয় গুরু। উনি এই অসহায় মানুষদের জন্য, নিপীড়িত মানুষদের জন্য এই ধরনেরই ফান্ড উনি ওনার যুগে করেছিলেন, ওনার জামানায়। যে ফান্ডের নাম ছিল হিলফুল ফুজুর। অসহায় নিপীড়িত মানুষের পাশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফান্ডের পক্ষ থেকে সহযোগিতা করতেন এবং দাঁড়াতেন। সেই দিকে লক্ষ্য করে আমরাও আজকে দারিদ্র কল্যাণ সমিতি যে আমরা ফান্ড খুলেছি, ট্রাস্ট খুলেছি, আমরা কোনো বর্ণ, কোনো জাতি আমরা দেখি না। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যেই হোক না কেন, সে একজন মানুষ কিনা, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোটা একটা বড় কর্তব্য। তাই আমরা এই ধরনের রোগগ্রস্ত, অসহায়, বাড়ি পোড়া আগুনে আমরা যতটুকুন পারি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়াই। আমরা দিন 10 আগেও একজন হার্টের পেশেন্ট এবং একজন ক্যান্সারের রোগীকে আমরা এই ফান্ডের পক্ষ থেকে কিছু অর্থ তাদের চিকিৎসার জন্য আমরা প্রদান করেছি। আজকেও যে বাড়িতে এসেছি, যে ছেলেটার এই যে 15 বছর বয়স, যে বয়সটা ছিল তার লেখাপড়া, আনন্দ ফুর্তি, খেলাধুলা, সেই খেলাধুলা, আনন্দ ফুর্তি, লেখাপড়া সব কিছুই তার বিসর্জন। কারণ এখন উনি অসুখে আক্রান্ত, তার নিজের শরীর নিয়ে সমস্যা। তাই তার পরিবারের হাতে, তার মায়ের হাতে আমাদের ফান্ডের পক্ষ থেকে আমরা কিছু
অর্থ চিকিৎসার জন্য সহযোগিতা করলাম। আমরা বলবো এই ধরনের অসহায় নিপীড়িত মানুষের পাশে আসুন, আমরা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিই, সকলেই আমরা দাঁড়াই। এটাই হচ্ছে আমাদের কর্তব্য। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াটা একটা বড় ধর্ম। আমাদের সবাইকেই এই কাজ করার তৌফিক দান করুন। আমিন। আপনার নাম এবং পরিচয়। আমার নাম মাওলানা রবিউল ইসলাম। আমি এই দারিদ্র কল্যাণ সমিতির সভাপতি। আমাদের সম্মানীয় সেক্রেটারি সাহেব রেজাউল করিম সাহেব উপস্থিত আছেন। আমরা সকলে মিলে এই কাজটা 2025 সাল থেকে আমরা শুরু করেছি। এই কাজ যেন আমাদের দীর্ঘায়ী হয় এই কামনাই করি। নতুন কাজীপাড়া নিবাসী আব্দুল হালিমের ছেলে 15 বছর বয়সী হাসিবুল শেখ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সার সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত। আমরা সেই অসহায় পরিবারের পাশে দারিদ্র কল্যাণ সমিতি ভগবানগোলা 1-2 থেকে আমরা কিছু আর্থিক সহায়তা প্রদানের জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি রেজাউল করিম, দারিদ্র কল্যাণ সেক্রেটারি সমিতির সেক্রেটারি, এবং আমার পাশে উপস্থিত দারিদ্র কল্যাণ সমিতির সম্মানীয় সভাপতি মাওলানা রবিউল ইসলাম সাহেব। আমরা 2025 সালের 1 জানুয়ারি থেকে আমরা অসহায় দরিদ্র মানুষের বা আর্ত মানুষের সেবার কামনার্থে আমরা দারিদ্র কল্যাণ সমিতি নামক একটা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা তৈরি করে আমাদের সাধ্যপক্ষে মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি। আমরা মায়ের রমজান উপলক্ষে আমরা দুস্থ মানুষকে, অসহায় মানুষকে আমরা সাহায্য প্রদান, বস্ত্র প্রদান এবং শুধু সেবা নয়, আমাদের মধ্যে সম্প্রতি অটুট থাকুক এজন্য আমরা বিশেষ করে শামশেরগঞ্জে যে হয়েছিল ওটাকে মাথায় রেখে আমরা হিন্দু পুরোহিত, মুসলিম মৌলানা সকলকে নিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সাহায্য প্রদান করে থাকি। এটা আমাদের মানে দরিদ্র কল্যাণ সমিতির প্রত্যেকটা সদস্যের মনোবাঞ্ছা যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক, হ্যাঁ, আমাদের মধ্যে মেলবন্ধন অটুট থাকুক। এটাকে সামনে রেখে আমরা সাধ্যপক্ষে গরিব দুঃখী মানুষের সেবায় হাত বাড়াবো, এটাই আমার উদ্দেশ্য এবং সেজন্য এখানে এসেছি আমরা সেই পরিবারের পাশে দাঁড়াতে। আমরা সবেমাত্র নতুন, এজন্য আমরা আমাদের সাধ্যপক্ষে 6,000 অর্থমূল্য তার হাসিবুলের মাকে আমরা এখনই প্রদান করছি আর কি। আপনার নাম এবং পরিচয়। আমি রেজাউল করিম, দারিদ্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক।